নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমে এফআইআই এবং ডিআইআই ডেটা দেখে নেবো। আজকের দিনেও দেখতে পাচ্ছেন ডিআইআই এরা 1874 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং এফআইআই এরা আজকের দিনে 5591 কোটি টাকা শেয়ার কিনেছে। এর আগের দিনেও যদি দেখেন এই ডিআইআই কিন্তু শেয়ার বিক্রি করেছিল। এইখানে দেখতে পাচ্ছেন এর আগের দিন ডিআইআই প্রায় 3049 কোটি টাকা শেয়ার বিক্রি করেছিল। তবে যদি দেখেন এইখানে যে ভলিউম সেটা অত্যন্ত বেশি দেখা গিয়েছিল। দেখতে পাচ্ছেন 12,000 13,000 এরকম থাকে, আর এই ডেটে 52,000 44,000 এরকম দেখা গিয়েছে। মানে এই দিন মার্কেটে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, তো সেই কারণের জন্যই এই সেলিং ফিগার দেখা গিয়েছিল। কিন্তু আজকের দিনে ডিআইআই এর যে সেলিং ফিগার সেটা কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে। 1874 কোটির শেয়ার আজকে ডিআইআই বিক্রি করে দিয়েছে। এরপরে আমেরিকা, ইসরায়েল এবং ইরান এদের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং সেটা নিয়ে যে নতুন কিছু আপডেট এসেছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই যদি দেখেন এই ইরান এবং ইসরায়েল এরা তো একে অপরের উপর অ্যাটাক চালিয়েই যাচ্ছে, তবে এখনো পর্যন্ত সেরকম বড় কোনো অ্যাটাকের খবর সামনে আসেনি। তবে কিছু ইউএস এর অফিসিয়াল তারা কিন্তু মনে করছেন এই ইউএস যে ইরানের উপর অ্যাটাক করেছে তার পরিপ্রেক্ষিতে ইরান কিন্তু খুব তাড়াতাড়ি রিটেলিয়েট করতে পারে বা পাল্টা আঘাত করতে পারে। এছাড়াও যদি দেখেন এই ইরানের পাশে অবস্থিত একটি দেশ কাতার, তাদের যে এয়ারপেস সেটা কিন্তু সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং কারণ হিসেবে বলছে এই যে ইরান, ইসরায়েল এবং ইউএস এর মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে তার কারণের জন্য, যাতে তাদের দেশের সাধারণ জনগণ কোনো ধরনের বিপদের মধ্যে না পড়েন, সেই কারণের জন্যই টেম্পোরারি এই যে এয়ারপেস সেটা বন্ধ করে রাখা হবে। কারণ কাতার এই দেশটা মনে করছে এই যে ইউনাইটেড স্টেট ইরানের উপর অ্যাটাক করেছে তার কারণে এই ইরান কিন্তু পাল্টা আঘাত করতে পারে। তবে এই যুদ্ধের মাঝেও মাঝে মাঝে কিছু ভালো খবর আসছে। এইখানে যদি দেখেন এই ইসরায়েল এরা কিন্তু বলছে তারা ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থামিয়ে দিতে চায়। আর দেখুন, আগেই বলেছি এই মিডিল ইস্টে যা কিছু হচ্ছে সেই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমাদের সম্পূর্ণ ইন্টারেস্ট সেটা কিন্তু এই ক্রুড অয়েলের উপর থাকবে। আর যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এমন কিছু মন্তব্য এসেছে যাতে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা কিন্তু কমতে পারে, যেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, এভরিওয়ান শুড কিপ অয়েল প্রাইস লোয়ার অর দে আর প্লেইং ইনটু দ্য হ্যান্ডস অফ দ্য এনিমি। মানে তিনি বলতে চাইছেন এই যে ক্রুড অয়েলের দাম সেটা যেন কোনোভাবে না বাড়ে। তবে কিন্তু এটা এখনো পরিষ্কার নয় যে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। তবে অনেকেই মনে করছেন এই ইউএস এর যে অয়েল ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরই তিনি এই কথাগুলো বলতে চেয়েছেন, কারণ এই যুদ্ধের সুযোগ নিয়ে অনেক অয়েল মার্কেটিং কোম্পানি তাদের যে অয়েলের প্রাইস সেটা বাড়িয়ে দেয়। তো সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প বলতে চেয়েছেন এই সুযোগকে কাজে লাগিয়ে যেন এই অয়েলের দাম সেটা না বাড়ানো হয়। এবং তিনি এটাও বলেছেন ড্রিল বেবি ডিল, মানে তিনি আমেরিকার যে এনার্জি ডিপার্টমেন্ট রয়েছে তাদের বলতে চাইছেন যে এই সময় এই তেলের যেন ক্রাইসিস না দেখা যায়, যদি দরকার হয় প্রোডাকশন বাড়িয়ে দেওয়া হয়। আর এই খবরের কারণে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েল যেটা গত কিছুদিনে অনেকটাই বেড়েছিল, আজকের দিনে 1.26% কাছে এই ডব্লিউটিআই ক্রুড পড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.21% কাছাকাছি পড়েছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.24% উপরে ট্রেড করছে। তবে এক সময় তো অনেকটাই উঠে গিয়েছিল, দেখতে পাচ্ছেন 42,421 আজকে হাই লাগিয়েছিল, সেইখান থেকে প্রায় 100 পয়েন্টের কাছাকাছি পড়েছে। তবে যদি দেখি নাসডাক কম্পোজাইট এটা কিন্তু আজকে ভালো পারফর্ম করছে, আর এর আগের দিনে এই নাসডাক কম্পোজাইট এটা কিন্তু খুবই খারাপ পারফর্ম করেছিল। এরপর যদি ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখি, এইখানে দেখতে পাচ্ছেন ইনফোসিসের এরিয়া এইটা এই মুহূর্তে 1.5% উপরে ট্রেড করছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এরিয়া এটা 0.5% নিচে ট্রেড করছে। উইপ্রোর এরিয়ার এটা 1% উপরে ট্রেড করছে। তারপর এইচডিএফসি ব্যাংকের এরিয়া এটা 0.40% নিচে চলছে। মেঘমাই ট্রিপ এটাও প্রায় 1.5% কাছাকাছি নিচে রয়েছে। এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা প্রায় 0.25% কাছাকাছি নিচে চলছে। এরপরে কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলোতে আজ কিছু খবর এসেছে যার কারণে আজকে মার্কেটে ভালো পারফর্ম করেছে, এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেও কিছু স্টকে খবর এসেছে যেই কারণে আগামীকাল স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে। প্রথমে যদি দেখেন এই সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড, এতে তো আজকে মার্কেট চলাকালীনই খবর এসেছিল। এইখানে দেখতে পাচ্ছেন এই সোলার ইন্ডাস্ট্রি এই কোম্পানিটা ভারত সরকারের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তাদের তরফ থেকে 158 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে, এবং যেই অর্ডারটা 1 বছরের মধ্যে ভারত সরকারকে ডেলিভার করতে হবে। এরপরে ভারত ফোর্জ লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে 1.5% কাছাকাছি বেড়েছে। তো কি কারণে বেড়েছে, এইখানে দেখতে পাচ্ছেন এই ভারত ফোর্জ এই কোম্পানিটা এই ডিআরডিওর সঙ্গে মিলে একটা নতুন প্রজেক্টে যুক্ত হয়েছে, যেই প্রজেক্টটা রিসার্চ এবং ডেভেলপ করেছে এই ডিআরডিও এবং সেটাকে প্রডিউস করবে এই ভারত ফোর্জ। দেখতে পাচ্ছেন এই
যে মেশিন গানটা এটাই কিন্তু ভারত ফোর্জ তৈরি করবে। এরপরে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে 2.16% বেড়েছে। কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই মিরার ডেভেলপমেন্ট অথরিটি এদের তরফ থেকে 296 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে, যেই কারণের জন্য স্টকটা আজকের দিনে প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড দেখতে পাচ্ছেন কোম্পানিটা অনেকটাই ডাউনে চলছিল, তারপর এমন কিছু খবর এসেছে যার কারণের জন্য স্টকটা হঠাৎ করে বেড়েছে। তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে দেখুন, এখানে অ্যাগমে সোলার সিকিউরস রেজ 1072 crore রিফাইন্যান্সিং ফর 250 মেগাওয়াট প্রজেক্ট ইন রাজস্থান। কোম্পানি কিন্তু এই টাকাটা কোনো অর্ডার পায়নি, কোম্পানিটা এই 1072 কোটি টাকা রিফাইন্যান্স হিসাবে পেয়েছে, যেখানে কোম্পানিটা 250 মেগাওয়াট প্রজেক্ট তৈরি করবে এই রাজস্থানে, মানে এই টাকাটা লোন হিসাবে পেয়েছে এই কোম্পানিটা। এরপরে একটি ছোট সাইজের কোম্পানি আকাশ এক্সপ্লোরেশন সার্ভিসেস লিমিটেড আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিটা অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি এলওআই মানে লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে, আর এই যে অর্ডার এর মূল্য হচ্ছে 33.70 কোটি, যেইটা কোম্পানিটাকে 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এরপরে কোচিন শিপইয়ার্ড লিমিটেড আজকের দিনে 2.5%-এর কাছাকাছি বেড়েছে। এইখানে যদি দেখেন এর যে একটা হোলি অন সাবসিডিয়ারি রয়েছে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এরা দুটো লাক্সারি রিভার ক্রুইজ ভেসেলস তৈরি করার জন্য অর্ডার পেয়েছে। আর যদি দেখেন এই অর্ডারের মূল্য সেটা 100 কোটি থেকে 250 কোটির মধ্যে। আর কোম্পানিটা কি তৈরি করবে দেখতেই পাচ্ছেন, এই ধরনের যে লাক্সারি ক্রুইজ ভেসেলস রয়েছে সেইগুলো এই কোম্পানিটা তৈরি করবে। এরপরে এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড আজকের দিনে 1%-এর উপরে বেড়েছে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন লোয়েস্ট বিডার হিসেবে 118 কোটি টাকার একটি নাভাল ডকওয়ার্ড প্রজেক্ট পেয়েছে। আপনার যদি এই হাইওয়ে, তারপর রেলওয়ে, তারপর মেট্রো এবং গ্রিন এনার্জি এই সেক্টরগুলোতে ইন্টারেস্ট থাকে এবং একটি কোম্পানির মধ্যেই সেই সবকিছু পেতে চান, তাহলে এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং এই স্টকটাকে স্টাডি করতে পারেন। প্রথমেই দেখে নিই কোম্পানি কি কি কাজ করে। দেখতে পাচ্ছেন কোম্পানি হাইওয়ে, রেলওয়ে, মেট্রো, তারপর রিনিউয়েবল এনার্জি এই ধরনের প্রজেক্টে কাজ করে। বড় বড় যে হাইওয়ে হয় এই কোম্পানিগুলো সেগুলো তৈরি করে থাকে। তারপরে রেলওয়েজ এর সঙ্গে যুক্ত বিভিন্ন যে প্রোডাক্ট যেমন রেল ট্র্যাক এইগুলো এই কোম্পানিটা তৈরি করে। তারপর যদি দেখেন এই যে মেট্রোর লাইন এইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে। এছাড়াও এই কোম্পানিটা নতুন আবার এই রিনিউয়েবল এনার্জি এই সেক্টরেও এন্ট্রি নিয়েছে। এই যে রিনিউয়েবল এনার্জির বিভিন্ন প্রোডাক্ট এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাটারি স্টোরেজ সিস্টেম সেইগুলোও এই কোম্পানিটা তৈরি করছে। দেখতে পাচ্ছেন কোম্পানি কিছু প্রজেক্ট কমপ্লিট করেছে, সেইগুলো এখানে দিয়েছে। বড় বড় অনেক হাইওয়ে এই কোম্পানিটা কমপ্লিট করেছে। দেখতে পাচ্ছেন সব যে নদীর ওপর ব্রিজ হয়, তারপর যে বড় বড় এরকম কনস্ট্রাকশন এইগুলো তৈরি করেছে। বহু প্রজেক্ট এই কোম্পানিটা তৈরি করেছে। এছাড়াও যদি দেখেন কোম্পানির হাতে এই মুহূর্তে কিছু কাজ রয়েছে, সেইগুলো কোম্পানি এখানে ডিটেলসে দিয়েছে। এছাড়াও কোম্পানির কাছে নতুন কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো কোম্পানি এখনো শুরু করেনি। তো কোম্পানির হাতে এই মুহূর্তে প্রায় 9টা বড় বড় প্রজেক্ট রয়েছে। এছাড়াও কোম্পানির সামনে আরো বড় কিছু অর্ডার পেতে চলেছে। কোম্পানির যদি বর্তমান দাম দেখেন এই মুহূর্তে 1010 টাকায় চলছে, এবং যদি প্রায় টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 44 থেকে 50%-এর কাছাকাছি ডাউনেও রয়েছে। এই কোম্পানিটা কোথায় কাজ করে থাকে, মহারাষ্ট্রে দেখতে পাচ্ছেন 33%, তারপর ঝাড়খণ্ড এই রাজ্যে 15%, তারপর অন্ধ্রপ্রদেশে 5%, রাজস্থানে 5%, আবার দিল্লিতে দেখুন 7% রয়েছে, উত্তরপ্রদেশে 11% এবং অন্যান্য রাজ্যে টোটাল 15% কাজ করে থাকে। আর এই কোম্পানির ক্লায়েন্ট কারা হবে দেখুন, এই যে হাইওয়ে, তারপর রেলওয়ে, মেট্রো এইগুলো কারা তৈরি করবে, এইগুলো নিশ্চয়ই গভর্নমেন্টই তৈরি করবে। আপনি বা আমি নিশ্চয়ই এইগুলো তৈরি করার অর্ডার দেবো না। সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এদের যে কাস্টমার তার 94% গভর্নমেন্ট রয়েছে এবং অল্প কিছু প্রাইভেট ক্লায়েন্ট রয়েছে। কোম্পানির মেন কাস্টমার কারা দেখতে পাচ্ছেন, এই যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে তারাই কিন্তু বড় কাস্টমার, এবং বাকি কিছু কাস্টমার রয়েছে প্রায় 35%-এর কাছাকাছি। এবং কোম্পানির যে রেভিনিউ সেটা মেন কোটা থেকে আসে, কোম্পানির এই হাইওয়ে থেকে 68% রেভিনিউ আসে, রেলওয়ে সেগমেন্ট থেকে 20% রেভিনিউ আসে, এবং আদার্স যে কিছু রয়েছে যেমন মেট্রো, তারপরে এই সোলার এনার্জি প্রজেক্ট এইগুলো থেকে 12%-এর কাছাকাছি রেভিনিউ আসে। এরপর কোম্পানির ব্যালেন্স শিট দেখে নেবো। কোম্পানির কাছে টোটাল রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে 2819 কোটি টাকা, এবং কোম্পানির যে লং টার্ম বোরিং সেটা দেখতে পাচ্ছেন 236, এবং শর্ট টার্ম বোরিং সেটা হচ্ছে 831। দেখুন এই কোম্পানিগুলো রোদ তৈরি করে, তো এরা তো নিজের ঘর থেকে টাকা দিয়ে রোদ তৈরি করবে না, এরা নিশ্চয়ই বড় বড় ব্যাংকের থেকে লোন নেয় তারপরে রোড তৈরি করে। তাই এই ধরনের যে কোম্পানিগুলো, মানে যে ধরনের কোম্পানিগুলো এই হাইওয়ে, রেলওয়ে, তারপর মেট্রো এই ধরনের প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাদের যে লোন সেগুলো কিন্তু একটু বেশিই থাকে। এছাড়াও কোম্পানির কাছে দেখতে পাচ্ছেন 134 কোটি টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। মার্কেট ক্যাপাসিটি 6607 কোটি টাকা, মানে একটি ছোট সাইজের কোম্পানি। কোম্পানির যে 1 বছরের হাই সেটা 1880 এবং 1 বছরের লো 921, মানে এই মুহূর্তে কোম্পানিটা অনেকটা নিচেই রয়েছে। স্টকটির পি রেশিও দেখতে পাচ্ছেন 13.4 এবং ইন্ডাস্ট্রি পি সেটা হচ্ছে 23,
মানে ইন্ডাস্ট্রি পির তুলনায় অনেকটাই সস্তা রয়েছে। বুক ভ্যালুও দেখতে পাচ্ছেন 453 রয়েছে, মানে পিবি রেশিও ভালো, আরওসি রয়েছে 16.8% এবং আরওই আছে 18.3%। আর এর আগেই বললাম এই যে রেলওয়ে তারপর রোড এই ধরনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর ধার একটু বেশি হয়, সেই কারণেই এই ডেপ টু ইকুইটি এটা 1.41 রয়েছে। এরপর যদি কোম্পানির সেলস দেখি ইয়ার ওয়াইজ, দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস সেটা আস্তে আস্তে ভালোই বেড়েছে। এইখানে মার্চ 2020-তে কোম্পানির যে সেলস সেটা ছিল 2217 কোটি এবং এই মার্চ 2025 এতে হয়েছে 5056 কোটি। এবং কোম্পানির অপারেটিং প্রফিটে যদি দেখেন 51 কোটি, তারপরে হয়েছে 44 কোটি, তারপরে 78 কোটি, তারপরে 124 কোটি, এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে এই 2025 ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে প্রফিট সেটা হয়েছে 1058 কোটি। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি সেটাও দেখুন ভালোই বেড়েছে, 17 কোটি 9 কোটি ছিল, সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই মুহূর্তে 500 কোটির উপরে প্রফিট রয়েছে। এরপর যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটারের কাছে 71.78% শেয়ার রয়েছে। এফআইআই এদের কাছে 2.87% শেয়ার রয়েছে। এফআইআই দেখতে পাচ্ছেন তাদের যে হোল্ডিং সেটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়েছে, দেখুন 0.57% ছিল, সেইখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এই মুহূর্তে প্রায় 3%-এর কাছাকাছি হোল্ডিং করে ফেলেছে। এবং যদি ডিআইআই দেখেন, ডিআইআই এর কাছেও 12.02% হোল্ডিং রয়েছে। আর পাবলিকের কাছে কত রয়েছে, পাবলিকের কাছে এই মুহূর্তে 13.33% হোল্ডিং রয়েছে। মানে প্রমোটার, এফআইআই এবং ডিআইআই এরা তিনজনে মিলেই প্রায় 87% শেয়ার ধরে রেখেছে। তো আপনি চাইলে এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন অনেকটাই দুর্বল হয়ে গেছে, 86.61-এর কাছাকাছি চলছে। তারপর যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি, ইউএস এর ডলার ইন্ডেক্স 98.7-এর কাছে চলছে। তারপরে যদি গোল্ড দেখি, গোল্ড এই মুহূর্তে 1,02,120-র কাছে চলছে। আর এর আগেই বলেছি যদি এই যুদ্ধ থেমে যায় তাহলে কিন্তু এই গোল্ড এটা আবার পড়তে পারে, আর এই যুদ্ধ যদি বাড়ে তাহলে কিন্তু এই গোল্ড এর প্রাইসও বাড়তে পারে। এরপরে যদি বিটকয়েন দেখি, বিটকয়েন কিছুটা পড়েছে, এই মুহূর্তে $1,01,421 কাছাকাছি চলছে। আর ভিডিও শেষে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেবো। ডাও জোন্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম সামান্য বাড়া রয়েছে, 0.066% ওপরে ট্রেড করছে। এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইটও এই মুহূর্তে 0.23% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।